আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, ওনার দুঃখের কি কোনো সীমা আছে না নেই? দুঃখের সীমা কখন শেষ হবে? হবে না দেবী, হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না প্রভু। এটা ওর অন্তিম পরীক্ষা ছিল। দুঃখের চরম সীমা পার করার পশ্চাৎই প্রাণী সুখের সীমাতে প্রথম কদম রাখে। এর অর্থ হলো যে সুদামার দুঃখের দিন শেষ হয়ে গেছে, সুখের দিন এসে গেছে। সুখের দিন আসেনি, কদিনে আসবে দেবী। যেমন রাত সমাপ্তি হবার পর সকাল বেলার প্রকাশ আস্তে আস্তে বাড়ে, ওই প্রকারই তখন প্রাণের পূর্ণ কর্মের উদয় হয়। তো আস্তে আস্তে জীবনের সুখের প্রকাশ আসতে থাকে। ওর জন্যে মনুষ্যের মতি আর ওর বুদ্ধিতেও বদলাও আসা আবশ্যক আছে। এবার দেখো, ওটাই হতে যাচ্ছে সুদামার সাথে। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण। আমাকে ক্ষমা করে দিন। श्री कृष्ण। এই সমস্ত কিছু আমারই কারণে। আমি যদি আপনাকে ওখানে যাওয়ার জন্য বাধ্য না করতাম, তাহলে আপনি এইভাবে আহত হতেন না। হে বিধাতা, আমরা আপনার কি ক্ষতি করেছি আর তুই আমাদেরকে এত দুঃখ দিচ্ছিস? না বসুন্ধরে, এর মধ্যে বিধাতার কোনো দোষ নয়। এটা তো আমাদের পূর্ব জন্মের কর্মে ফল আছে। এর জন্য বিধাতাকে কেন ডাকছো? তো তাহলে কাকে ডাকবো? আপনার বন্ধু শ্রীকৃষ্ণকে? ওনাকেও ডেকে কি লাভ? দেখো বসুন্ধরে, আমার কথা বুঝে নাও যে সংসারে প্রত্যেক প্রাণীদেরকে পূর্ব জন্মের কর্মের ফল, দুঃখ হোক বা সুখ, নিজেই ভোগতে হয়। এই জীবনের শেষ লক্ষ্য হলো মোক্ষ। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজের কর্মফল ভোগ না করে নেয়, ততক্ষণ পর্যন্ত মোক্ষ প্রাপ্ত করতে পারবে না। মোক্ষ? মোক্ষের চিন্তা আপনার হবে। আমার মোক্ষ টোক্ষ কিছু চাই না। আমার তো এই সময় মোক্ষের জায়গায় নিজের বাচ্চাদের আর স্বামীর জন্যে একটু অন্যের অধিক আবশ্যকতা আছে। আপনি তো পরম জ্ঞানী মানুষ,
পরন্তু আপনাকে এমন একটি স্ত্রীর হৃদয়ের ভেতরের কথা আপনি জানতে পারছেন না, যার চোখের সামনে ওর বাচ্চারা খালি পেটে হাঁপিয়ে হাঁপিয়ে শুয়ে গেছে, যার স্বামী নিজের স্ত্রী এবং বাচ্চাদের জন্য কিছু মুদ্রা অর্জন করতে গেছিল, পরন্তু একজন নির্দয়ী রাজার প্রহারে আহত হয়ে চলে এসছে। এই ধরনের মা আর এরকম ধরনের স্ত্রীর হৃদয়ের ভেতরের কষ্ট আপনার কোনো শাস্ত্রে লেখা হবে না। এটা বোঝার জন্যে আপনাকে ওই সমস্ত ধর্মশাস্ত্র ছেড়ে জীবনশাস্ত্র পড়তে হবে। শ্রীকৃষ্ণ জীবনশাস্ত্র পড়ুন নাথ, আর আমি যা বলবো ওর উপরে বিশ্বাস করুন। আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না।